আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি দিয়েই সৃষ্টি করেছেন। আর আমাদের খাদ্যের বন্দোবস্ত হয় এই মাটি থেকে। আমাদের সব কিছু এই মাটির মধ্যে হয়। আবার আমরা সেই মাটির মধ্যে চলে যাব, আবার একদিন মাটি থেকে পুনরুত্থিত হব। কারণ কি? কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। প্রত্যেক বস্তু তার মূলের দিকে চলে, প্রত্যেক বস্তুই তার আসলের দিকে ফিরে যায়। যেমন পানি আসে থেকে সাগর থেকে, এই পানিগুলো আবার সাগরে চলে। পানি থেকে লবণ সৃষ্টি হয়, পানি থেকে বরফ সৃষ্টি হয়। এই লবণ এবং বরফ বলতে বলতে আবার কি হয়ে যায়? পানি হয়ে যায়, কারণ সে পানি থেকে সৃষ্ট। ঠিক একইভাবে আমরা যেহেতু মাটি থেকে সৃষ্টি, সেহেতু আমরা আবার মাটির দিকে চলে যাব, কারণ আমাদের মূল হচ্ছে মাটি। আমাদের মূল হচ্ছে মাটি, এই জন্য আমরা কি হয়ে যায়? মাটি হয়ে যায়। মানুষ মারা গেলে কি হয়ে যায়? যত শক্ত হাড় হোক না কেন, সব কিছু কি হয়ে যায়? মাটি হয়ে যায়। যেটাকে লোহা দিয়ে বাঁধতে কষ্ট হয়, পরিশ্রম করতে হয় অনেক, সেটা শুধু মাটির ভিতরে গেলেই মাটি হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে মাটি মানে কাবাকে ইঙ্গিত করা হয়েছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে সেটা ওই যে কাবার মাটি থেকে। এই জন্য এখানে কাবার দিকে ইঙ্গিত করা হয়েছে। মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে উহা থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এবং উহাতে তোমাদেরকে মিলিয়ে নেব, অস্তিত্বহীন করে দেব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমার সেখান থেকে তোমাদেরকে পুনর্বার আমি পুনরুত্থান ঘটাবো।